হে গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর এখানে দেখতে পাচ্ছ দুস্থ আজকে আমার চুল বেঁধে দিচ্ছে, কারণ চুলটা প্রচণ্ডই বড় হয়ে গেছে, সেই জন্য মাথাটা হালকা টিপ টিপ করছে। তো একে বললাম ভালো করে তুই চুলটা বেঁধে দে দেখি, ওই জন্য এখন চুলটা ম্যাসেজ করে ভালো করে বেঁধে দিচ্ছে। তো চলো, আজকে আবার আমার জন্মদিন, তো সেই জন্য আজ কী করি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা কন্টিনিউ করো। ইভেন তো আমি এখন উঠে আবার বেরোতে হবে, বেরিয়ে একদম সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার আড্ডা মারতে চলে আসবো। এখন তাহলে চলো, টাটা। সন্ধ্যাবেলা একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, বি কন্টিনিউ। মুড়ি খাওয়ার টাইম। এই যে ঘুগনি সাথে পেঁয়াজ, আর এখন মুড়ি খাচ্ছি। প্রচণ্ডই গরম আজকে। তো কন্টিনিউ করো, তোমরা দেখতে থাকো। তো এসে দেখলাম সবে এখন রান্না বান্না সবে স্টার্ট হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই বিশ্ববিখ্যাত পূজারি বাবু চলে এসছে। তো আমাদের এই পূজারিকে তো তোমরা নিশ্চয়ই চেনো। পূজা টুজো সব কিছুতেই ওনার মানে কী বলবো, সব কিছুতেই উনি থাকেন একদম। তো দেখতে থাকো। আর এখন সবাই, বাড়ির সবাই পিসিমণি আছে এখানে। তো কেক কাটা হবে, তো সেই জন্য দেখতে পাচ্ছ তোমরা আশীর্বাদ তার আগে হবে, সেই জন্য প্রিপেয়ার হচ্ছে সবাই। তো এখন আশীর্বাদ শুরু হলো, আশীর্বাদ পর্ব শুরু হলো। এখন দেখতে পাচ্ছ বাড়ির সবাই একে একে করে আশীর্বাদ করছে। আর আশীর্বাদ পর্ব শেষ হলে তো তারপরে সবাই কেক টেক কাটা হবে সবাই মিলে। তো তারপরে একসাথে সবাই খেতে বসবো আমরা। তো এখন চলছে, দেখতে পাচ্ছ আশীর্বাদ পর্ব। আর আমি খুব সংক্ষেপে, যেহেতু আমার বাড়ির অনেকজন সদস্য, তো সেই জন্য একদম খুব কম সময়ের মধ্যে একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি সবাই কীভাবে আশীর্বাদ করছে বাড়ির প্রতিটি সদস্য একে একে করে। তো গোটা এই যে অ্যারেঞ্জের পিছনে অল ক্রেডিট গোস টু মাই ফাদার অ্যান্ড মাই মাদার অ্যান্ড অলসো বি মাই ব্রাদার। তো যাই হোক, এই যে কেক কাটা হবে এখন, তো সেই জন্য প্রিপেয়ার মোটামুটি সবাই হচ্ছে। আশীর্বাদ পর্ব শেষ এখন, তো কেক কাটা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো। এখন সবাই এসে গেছে প্রায়, বাড়ির সবাই যে দেখতে পাচ্ছ সবাইকেই, মানে সবই, মানে কাকু কাকিমা জেঠু সব পিসিমণিরা, মামা মামিমা সবাই আছে এখানে, বোনেরা ভাইয়েরা সবাই আছে। তো একদম ঘরোয়া অনুষ্ঠান, ঠিক আছে। তো এখন এই যে রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো মানে একটুক্ষণ পরেই শুরু হয়ে যাবে কেক কাটা, তারপরে আমরা সবাই খেতে বসবো। তো এখানে দেখতে পাচ্ছ সবাই আছে, আর যে স্নেহা দিশা এরা এখন কি বলবো, পায়েস খাওয়াচ্ছে। তো চলো, এবারে কেক কাটা শুরু হবে, তোমরা কন্টিনিউ করো। হ্যালো, তো গাইস, এখানে দেখতে পাচ্ছ যে রান্না বান্না সব কমপ্লিট প্রায়। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে রান্না বান্নাটা তখন আমি যখন এসেছিলাম তখন জাস্ট চালু হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ দেশি মুরগির কষা ভাত, এখানে পটল দিয়ে একটা সুন্দর রেসিপি, সাথে আছে চিংড়ার মালাইকারি। এই যে দেখতে পাচ্ছ চিংড়ার একদম সুন্দর করে মালাইকারি। নেক্সট আছে ডাল, আছে পায়েস, মিষ্টি, সব বিভিন্ন রকম সব কিছু আছে।
তো চলো এবারে সবাই খেতে বসবে একে একে করে। তো তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ গাইস, প্রথমে এখন এরা বসেছে আমাদের, বাকিরা সব আস্তে আস্তে বসবে। তো এখানে দুষ্টু খাবার পরিবেশন করছে একদম। এখানে র্যান্টি আছে, তো সবাই পরিবেশন একদম লেগে গেছে। রান্নাগুলো খুব ভালো হয়েছে, তবে আমার পাতে এখনো দুটি আইটেম পড়েছিল, পটল এবং এই চিংড়িটা পড়েছে। দুটি আইটেমই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। পরপর আসুক তারপর বলছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ ওরা সবাই উঠে যেতে আবার বাকিরা বসেছে খেতে। তো এরপরে লাস্টে আমরা বসবো খেতে। তো তার আগে আরেকটা পঙ্গত পড়েছে। আর এখানে এখন দেখতে পাচ্ছ সব কিছু আছে, সবাই আছে এখানে। তো গাইস এখানে এখনও খাওয়া দাওয়া চলছে। তো আর কিছুক্ষণ পরেই এরা উঠে গেলে আমরা খেতে বসবো। তো রাতটাও বাড়ছে অনেকটা। তো ছোট্ট করে তোমাদের সাথে একটা হয়ে গেল আজকে একটা নর্মাল ভিডিও। তো এরপরে আমি জাস্ট খেতে বসেছি এখন। আর আমার তো যেহেতু চিংড়িটা ফেভারিট, তো চিংড়িটা দিয়ে আমি আজকে ভাত খাবো। তো মাংসটা অতটা পছন্দ নয়, চিংড়ি থাকলে তোমার যে কোনো জিনিসই ফেল করে যায়। আর এই যে লাস্টে মা, বাবা, আমি, সঞ্জু, মামা, জেঠু, পাপুদা সব খেতে বসেছি লাস্টে আমাদের একদম পুরো। তো এখানে র্যান্টি লাস্টে খাওয়ার পরিবেশন করছে। তো খোকা একদম খুব ভালোই কাজ করছে। তো লাস্টে যে আমি আবার একটা দেখতে পেলে যে পটলের একটা রেসিপি নিয়েছি এখানে, ঠিক আছে। তো যেহেতু আমার চিকেনটা খাবো না, সেই জন্য এক পিসই চিকেন নিয়েছিলাম, সাথে আমি আরও 2-3 পিস সিংড়া ছাটাচ্ছি। তো এর আগে একটা বিয়ে বাড়ি ছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে, সেখানেও একদম চিংড়ি ছাটিয়ে লাল করে দিয়েছিলাম। তো গাইস এখানে দেখতে পাচ্ছ একটা বক্স। তো বক্সের মধ্যে কি আছে চলো দেখা যাক। তো এই যে দেখতে পেলাম যে বক্সের মধ্যে একটা সুন্দর পেন আছে, সাথে এখানে দেখতে পাচ্ছ পারফিউম আছে, 2টো পারফিউম পেয়েছি। তো যাই হোক, এই অবধি থাক সবাই, টাটা, লাভ ইউ।